ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাসের তিনটা ধারা রয়েছে। একটা আহলুল হাদিসদের ইলমি, দার্সি, তাদরিসি ধারা, একটা আহলুল হাদিসদের রাজনৈতিক ধারা, একটা আহলুল হাদিসদের দাওয়া ও তাবলীগী ধারা। ইলমি, দার্সি, তাদরিসি ধারাটাই মূলত আহলুল হাদিস সংগ্রামের, সালাফিদের আন্দোলনের মূল ভিত্তি। ভারত উপমহাদেশে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দিল্লিতে যারা বসবাস করে তাদেরকে উর্দুতে বলে দেহলি। দিল্লির উর্দু নাম হচ্ছে দেহলি। মুঝে দেহলি জানা হ্যাঁ, মানে আমাকে দিল্লি যেতে হবে। আমরা যেটা বাংলায় দিল্লি বলছি সেটা উর্দুতে দেহলি। আর দেহলির অধিবাসীকে বলা হয় দেহলভী। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মানে উনি দিল্লির অধিবাসী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আগেও এদেশের মাটিতে কোরআন এবং হাদিসের চর্চা হয়েছে। তার অনেক নজির, অনেক ইতিহাস পাওয়া যায়। যেমন ইমাম সাগানি লাহোরের একজন বিখ্যাত আলেম, যিনি 500 থেকে 700 হিজরির মাঝামাঝি দুনিয়াতে ছিলেন। তার অনেক খেদমত এখনো রয়ে গেছে, যেমন মাশারিকুল আনোয়ার, মাজমাউ বাহারিল আনোয়ার। এই বইগুলো তার লিখিত বই। তিনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছেন, অনেক আগের ইমাম। তিনি কিছু বই লিখেছেন বুখারী মুসলিমের হাদিসকে জমা করে, আবার কিছু বই লিখেছেন কোরআন এবং হাদিসের কঠিন শব্দ, কঠিন বাক্য, সেগুলোর অর্থ, সেগুলোর উচ্চারণের উপর। ভারত উপমহাদেশে আরো একজন বড় ইমাম ছিলেন, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আগের, যেমন তাহের পাটনি, পাটনার অধিবাসী তাহের পাটনি। তার লেখা অনেক বই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব মুহাদ্দিসদের নিকটে সমাদৃত। তিনি জাল হাদিসকে জমা করে বই লিখেছেন, কঠিন রাবিদের উচ্চারণের উপর বই লিখেছেন। তার এই বইগুলো আরব অনারব সকল আলেম সমাজের মাঝে সমাদৃত, গ্রহণযোগ্য এবং পঠিত। তো এরকম অনেক আলেম ছিলেন যারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আগের ভারত উপমহাদেশে জন্ম নেওয়া আলেম। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে নিয়ে পরবর্তী যুগটা হচ্ছে ভারতে হাদিসের চর্চার, জ্ঞানের চর্চার স্বর্ণযুগ, গোল্ডেন ইরা, স্বর্ণযুগ। এবং এটা এমন এক স্বর্ণযুগ যে এই সময়ে পৃথিবীর আর কোথাও এত ব্যাপকভাবে কোরআন এবং হাদিসের চর্চা হতো না। না সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইয়েমেন, সিরিয়া, বাগদাদ, কোথাও জ্ঞানের এত চর্চা ছিল না যত চর্চা ওই সময়ে ভারতের মাটিতে হচ্ছিল। জালালউদ্দিন সুয়ুতি, তাফসিরে জালালাইনের লেখক জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পর থেকে নিয়ে বর্তমান সৌদি আরবে যে ইলমি উত্থান, এই ইলমি উত্থানের আগ পর্যন্ত মাঝের দীর্ঘ সময়ে জ্ঞানের কেন্দ্র ছিল মারকাজুল ইলম, সেন্টার অফ নলেজ। জ্ঞানের কেন্দ্র ছিল ভারত, হিন্দ। যুগে যুগে জ্ঞানের কেন্দ্র পরিবর্তিত হতে থেকেছে। কখনো জ্ঞানের কেন্দ্র ছিল বাগদাদ, কখনো জ্ঞানের কেন্দ্র ছিল কর্ডোভা, স্পেন, কখনো জ্ঞানের কেন্দ্র ছিল নিশাপুর, কখনো জ্ঞানের কেন্দ্র ছিল সামারকান্দ, বুখারা। আর শেষ যুগে নিকট অতীতে জ্ঞানের কেন্দ্র ছিল ভারত।
এবং এটাও বলা হয়ে থাকে এই শেষ যুগে ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের যে খেদমত করেছেন তা যদি তারা না করতেন তাহলে ইলম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিত, ইলমের অস্তিত্ব দুনিয়াতে থাকতো না। তো সেই স্বর্ণযুগের খেদমতটা শুরু হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হাত ধরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মাওলানা আব্দুর রহিম বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব নামে যিনি পরিচিত, সেই বাদশাহ আলমগীর বাদশাহ আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সক্রিয় মজবুত শাসক ছিলেন বাদশাহ আলমগীর। তারপরে মুঘল সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তাদের মাজায় বল ছিল না, সবাই পরাধীন নতজানু শাসক ছিলেন। তো বাদশাহ আলমগীর অনেক জ্ঞানী পণ্ডিত, কোরআনের হাফেজ, আলেম ওলামাকে ভালোবাসতেন। তিনি একটা ফতোয়া বোর্ড তৈরি করেছিলেন একটা ফতোয়ার বই লেখার জন্য, যে ফতোয়ার বইটা বর্তমানে প্রকাশিত আল ফাতাওয়া আল হিন্দিয়া। সৌদি আরব সহ আরব বিশ্বে প্রকাশিত আল ফাতাওয়া আল হিন্দিয়া নামে, আর ভারত উপমহাদেশে প্রকাশিত ফতোয়ায়ে আলমগীরি নামে। ফতোয়ায়ে আলমগীরি নামে ভারত উপমহাদেশে প্রকাশিত, আর সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে আল ফাতাওয়া আল হিন্দিয়া, ইন্ডিয়ান ফতোয়া, ভারতীয় ফতোয়া নামে প্রকাশিত। সেই ফতোয়া বোর্ডের একজন সদস্য ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মাওলানা আব্দুর রহিম। তো ছোটবেলা থেকেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ইলমি পরিবেশ পেয়েছিলেন, জ্ঞানের পরিবেশ পেয়েছিলেন। তার এই জ্ঞানের পরিবেশ তার জ্ঞানকে শানিত করে, মজবুত করে। আরব অনারব বিভিন্ন দেশ সফর করার পরে তার মনের মধ্যে উদারতা দেখা দেয়। তিনি মাযহাবী সংকীর্ণতা থেকে বের হয়ে এসে ভারত উপমহাদেশে উদার নৈতিক হাদিসের দার্সের প্রথম প্রচলন করেন, যেখানে পুরো ভারত উপমহাদেশ ছিল মাযহাবী তাকলিদে আচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। মাযহাবের বাইরে কোনো ফতোয়া দেওয়া, মাযহাবের বাইরে কোনো কথা বলা ভারত উপমহাদেশে ছিল অনেক বড় অপরাধ। এমনকি পবিত্র কোরআনের অনুবাদ করাও ছিল বিশাল অপরাধ। তো সেই বিশাল অপরাধটা সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ঘটান। তিনিই প্রথম কোরআনের ফার্সিতে অনুবাদ করেন, ফার্সি ভাষায়। ওই সময় ফার্সি ভাষার প্রচলন বেশি ছিল, এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির লেখা অনেক বই ফার্সি ভাষাতে থেকে গেছে, রয়েছে। মুয়াত্তা মালিকের তিনি ফার্সি ভাষায় ব্যাখ্যা লিখেছিলেন আল মুসাফফা নামে। অনেক বই আরবিতে, অনেক বই ফার্সিতে, অনেক বই উর্দুতে। তো তিনি প্রথম ভারত উপমহাদেশে উদার নৈতিক মাযহাবী সংকীর্ণতা থেকে বের হয়ে এসে হাদিসের দার্স শুরু করেন। তার জীবনীতে লেখা আছে তিনি দারসান ওয়া তাদরিসান শাফিঈ এবং হানাফি দুইটাই ছিলেন, আর আমালান শুধু হানাফি ছিলেন, তথা কাজে কর্মে তিনি হানাফিদের মতো আমল করতেন। কিন্তু লেখার সময়ে এবং দার্স দেওয়ার সময়ে শাফি সহ অন্যান্য মাযহাবের কথাকেও প্রাধান্য দিতেন। তার লেখা হুজ্জাতুল্লাহিল বালেগার আরবি ভাষাগত সাহিত্যের মান এত উন্নত যে একজন ইন্ডিয়ান অনারব নাগরিক আরবিতে এত উন্নত মানের বই লিখবে, এটা শুধু আরবদের কাছেই আশ্চর্য নয়, আমরা যারা বর্তমানে আছি আমাদের কাছেও আশ্চর্য। তো তিনি একজন ইন্ডিয়ান অনারব হয়ে যদি এত উন্নত মানের আরবিতে বই লিখতে পারেন, তো অন্যরাও পারবে, সেই হিসেবে চেষ্টা করা উচিত। তার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে তিনি রাফুল আদায়নি করা, 12 তাকবীরে সালাত আদায় করা ইত্যাদি যে মাসালাগুলো রয়েছে, জোরে আমিন বলা, এইসব মাসালাগুলোকে উনি প্রাধান্য দিয়েছেন নিজের মাযহাবের বিপরীতে গিয়ে, নিজের মাযহাবের বিরুদ্ধে গিয়ে। তিনি ইজতিহাদ এবং তাকলিদের উপর বই লিখেছেন আল ইনসাফ নামে, এবং সেখানে তাকলিদের বিরোধিতা করেছেন, এবং হানাফি মাযহাবের যে সমস্ত উসুল দিয়ে হাদিসকে রদ করা হয়ে থাকে সেগুলোর বিরোধিতা করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির এই আন্দোলনের ফলে ভারত উপমহাদেশে হাদিসের দার্সের যে জ্ঞানের চর্চা শুরু হয়, তার প্রভাব
সুদূর প্রসারী, অনেক দূর পর্যন্ত তার প্রভাব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরে তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, তিনিও হাদিসের দার্স শুরু করেন। তার লেখা বই বুস্তানুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের বাগান, বাংলাতে অনুবাদ পাওয়া যায়। সেখানে তিনি বড় বড় মুহাদ্দিসদের জীবনী লিখেছেন। ফার্সিতে বইটি ছিল বুস্তানুল মুহাদ্দিসিন, পরবর্তীতে আরবিতে অনুবাদ হয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি প্রথম সেই ব্যক্তি যিনি ভারতকে দারুল কুফর, দারুল ইসলাম থেকে দারুল কুফরের ফতোয়া আরোপ করেন। কেননা ভারত ছিল দারুল ইসলাম, মুসলমানরা যেহেতু ভারত শাসন করত, ভারতের শাসক যেহেতু মুসলমানেরা ছিল, দেশ যেহেতু মুসলমানদের ছিল, এই জন্য ভারত ছিল দারুল ইসলাম। কিন্তু যখন ব্রিটিশরা ভারতকে দখল করে নেয়, তখন প্রথম ভারতকে দারুল কুফর তথা কাফেরদের দেশ বলে ফতোয়া জারি করেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। এবং তার এই ফতোয়ার কারণে ভারতীয় শাসকদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ হয়ে যায়। গনিমতের মাল, জিহাদ, সবকিছু তিনি জায়েজ করে দেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির এই ফতোয়ায় উৎসাহিত হয়ে মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরেলভি, সৈয়দ আহমদ বেরেলভির জীবনীর উপর কয়েক খণ্ডে বাংলাতে বিশাল বই আছে। প্রত্যেকটা ছাত্রের সৈয়দ আহমদ বেরেলভির জীবনী পড়ে দেখা উচিত। বেরেলভি মানে কবর পূজারী বেরেলভি নয়। বানারস থেকে লখনৌ যেতে মাঝে একটা জেলা পড়ে, নাম হচ্ছে বেরেলি জেলার নাম। যেমন রাজশাহী একটা জেলার নাম, এরকম একটা জেলার নাম হচ্ছে বেরেলি। ওই জেলার একজন মানুষ ছিলেন আহমদ রেজা খান বেরেলভি। বেরেলি জেলার অধিবাসী হওয়ার কারণে তার নামের শেষে লাগানো হয় বেরেলভি। তিনি হচ্ছেন ভারত উপমহাদেশীয় কবর পূজারীদের সবচেয়ে বড় ইমাম। তাকে বলা হয় আলা হজরত, আলা হজরত আহমদ রেজা খান বেরেলভি। আর ওই একই জেলার মানুষ ছিলেন সৈয়দ আহমদ বেরেলভি, যিনি জিহাদের নেতৃত্ব দিতেন। তো বেরেলভি মানে কবর পূজারী, বিষয়টা এরকম নয়। বেরেলি মূলত একটা জেলার নাম, যে জেলার অধিবাসীকে বেরেলভি বলা হয়। তো যারা কবর পূজারীদের যিনি ইমাম, তিনি ওই বেরেলি জেলার মানুষ ছিলেন। আর জিহাদের যিনি ইমাম সৈয়দ আহমদ বেরেলভি, উনিও বেরেলি জেলার মানুষ ছিলেন। তো মাওলানা শাহ ইসমাইল শহীদ 25,000 হাদিসের হাফেজ। তিনি এবং সৈয়দ আহমদ বেরেলভি মিলে সারা ভারত উপমহাদেশে, পাকিস্তানের শেষ সীমান্ত আফগানিস্তান থেকে নিয়ে শুরু করে একদম বাংলাদেশের শেষ সীমান্ত মায়ানমার পর্যন্ত, এই দীর্ঘ ভারত উপমহাদেশে, লম্বা ভারত উপমহাদেশে তারা প্রথমত দাওয়াতি সংস্কার পরিচালনা করেন। দীর্ঘ 5 বছর ব্যাপী সারা ভারতে দাওয়াতি সফর দেন, দাওয়াতি সংস্কার কার্যক্রম পরিচালনা করেন, শিরক এবং বেদাতের বিরুদ্ধে বই পুস্তক লেখেন। তাকভিয়াতুল ঈমান নামে শাহ ইসমাইল শহীদের যে বইটি আছে, ভারত উপমহাদেশে বসে শিরক এবং বেদাতের বিরুদ্ধে সেই যুগে এত কঠোর ও কঠিন ভাষায় মানুষ বই লিখে গেছে, এটা কল্পনা করাও কঠিন, কল্পনা করাও অসম্ভব। সব শিরকের বিরুদ্ধে, সব বেদাতের বিরুদ্ধে কঠোর হস্তে তিনি কলম ধরেছিলেন শাহ ইসমাইল শহীদ। এবং সারা ভারতে তিনি দাওয়াতি সফর দিয়েছিলেন শিরক বেদাতের বিরুদ্ধে। এবং আজকে সারা ভারতে যত মানুষ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাদের অর্ধেকেরও বেশি শাহ ইসমাইল শহীদের ওই সময়কার দাওয়াতের প্রভাবে প্রভাবিত। শাহ ইসমাইল শহীদের ওই সময়ের দাওয়াতের একটা মার্কাজ ছিল রাজশাহীর দুয়ারি। শাহ ইসমাইল শহীদের ওই সময়ের দাওয়াতের একটা মার্কাজ ছিল বগুড়ার সন্ধ্যাবাড়ি। শাহ ইসমাইল শহীদের ওই সময় দাওয়াতের একটা মার্কাজ ছিল চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর, সূর্য নারায়ণপুর, পদ্মার এপার এবং ওপার। জাহাজ নিয়ে যখন হজে যান, তখন শাহ ইসমাইল শহীদ সেখানে জাহাজ নোঙ্গর করেছিলেন এবং সেখানেও তিনি অনেক মানুষের কাছে বায়াত নিয়েছিলেন, শিরক এবং বেদাত থেকে তওবা করিয়েছিলেন।